নমস্কার বন্ধুরা। কেন দক্ষ প্রজাপতির যজ্ঞ ধ্বংস করেছিলেন শিব? দক্ষ প্রজাপতির যজ্ঞ ধ্বংস করেছিলেন শিব ঠাকুর এক বিশেষ এবং বেদনাদায়ক ঘটনার প্রতিক্রিয়ায়। এই ঘটনার মূল কারণ ছিল তার স্ত্রী সতী দেবীর অপমান। কাহিনীটি হলো, দক্ষ প্রজাপতি ছিলেন ব্রহ্মার মানস পুত্র এবং একজন গর্বিত ও প্রভাবশালী ঋষি। তিনি এক বিরাট যজ্ঞ আয়োজন করেন। সেখানে সকল দেবতাকে আমন্ত্রণ জানানো হলেও শিবকে আমন্ত্রণ জানানো হয়নি। কারণ দক্ষ রাজা শিবকে পছন্দ করতেন না। তিনি শিবকে বৈরাগী, শ্মশানে বসবাসকারী, ভস্ম মেখে থাকা এবং সামাজিক রীতিনীতির বাইরে একজন অযোগ্য জামাতা বলে মনে করতেন। শিবের স্ত্রী সতী, যিনি দক্ষের কন্যা, এই যজ্ঞে আমন্ত্রিত না হয়েও পিতার গৃহে যান। কিন্তু সেখানে গিয়ে তিনি দেখেন তার স্বামী শিবকে কটূক্তি করা হচ্ছে, অপমানজনক কথা বলা হচ্ছে। এই অপমান সহ্য করতে না পেরে সতী যজ্ঞস্থলে নিজেকে আগুনে আত্মাহুতি দেন। এই মর্মান্তিক সংবাদ শুনে শিব প্রবল ক্রোধে ফেটে পড়েন। তিনি নিজের জটা থেকে সৃষ্টি করেন ভয়ঙ্কর রুদ্ররূপী ভৈরব বা বীরভদ্র এবং তার সঙ্গে কালী মাতাকে প্রেরণ করেন। বীরভদ্র ও কালী যজ্ঞস্থলে গিয়ে সমস্ত আয়োজন তছনছ করে দেন, দেবতাদের অপমান করেন এবং শেষে দক্ষের মাথা কেটে ফেলেন। পরে দেবতাদের অনুরোধে শিব শান্ত হন এবং সতীর দেহ কাঁধে তুলে নিয়ে বিশ্বজুড়ে বিষাদ ভরে ঘুরে বেড়াতে থাকেন। এই ঘটনা থেকেই সৃষ্টি হয় ৫১টি শক্তিপীঠ, যেখানে সতীর দেহের অংশগুলি পতিত হয়েছিল। শিব দক্ষের যজ্ঞ ধ্বংস করেছিলেন সতীদেবীর অপমান ও আত্মাহুতির প্রতিশোধ স্বরূপ। এই কাহিনী শিখিয়ে দেয় অহংকার, অপমান এবং অসম্মানের ফল কতটা ভয়াবহ হতে পারে, বিশেষ করে যখন তা ঈশ্বর বা তার ভক্তদের সঙ্গে করা হয়। নমস্কার।